আলাইকুম রহমতুল্লাহ। সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একটি প্রিয় মুখ। আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা শুনবো। আসসালামু আলাইকুম। আমার ভাইবা ছিল 17-এ। তো আমি যখন ঢুকলাম সালাম দিয়ে ঢুকলাম, পরে স্যার জিজ্ঞেস করলো যে আপনি কোথা থেকে অনার্স করছেন। পরে আমি বললাম ইসলাম বিশ্ববিদ্যালয়। তারপর জিজ্ঞেস করলো কোন সাবজেক্ট থেকে। পরে আমি বললাম আরবি ভাষা সাহিত্য। তারপরে বললো যে আপনি আরবি সাহিত্য থেকে অনার্স শেষ করেছেন, এটা আরবি বলুন। তখন এটা আমি উত্তর দিলাম। এরপরে বললো আপনার নাম তো ইসাক। আমি বললাম জি। বলি ইসাক কে? আমি বললাম একজন নবী। তারপর বললো তার পিতার নাম কি? আমি বললাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে বললো ইব্রাহিম আলাইহিস সালাম গয়রে মুনসারিফ নাকি মুনসারিফ? তারপর আমি বললাম এটা গয়রে মুনসারিফ। তারপরে জিজ্ঞেস করলো গয়রে মুনসারিফের কোন স্বভাবে? আমি বললাম উজমা। তখন আরেকটা বললো যে এর সাথে আরেকটা স্বভাব হয়, সেটা কি? ওইটা আমি বলতে পারি নাই। তারপরে জিজ্ঞেস করলো যে নবীরাই শুধু গয়রে মুনসারিফ হয় নাকি মুনসারিফ হয়? আমি বললাম জি মুনসারিফ হয়। তখন বললো কি কয়জনের নাম? আমি বললাম 8 জন। পরে 8 জনের নাম বললাম। এখানে মোহাম্মদ আছে, সোয়াইব, সালে, তারপরে নূহ, হুদ, তারপরে শীস, এই কজনের নাম বললাম। পরে বললো আচ্ছা ঠিক আছে। তারপরে বললো আসমায়ে মুকাব্বারা কয়টা, সিত্তা মুকাব্বারা কয়টা? আমি বললাম 6টা। পরে বললো কি কি? বললাম আবু, নাকুন, হামুন, ফামুন, জু, হুন্না, এই কটা বললাম। বললো আচ্ছা ঠিক আছে। পরে আমাকে বললো যে আবু আন আবি হুরাইরা, এখানে মানে আবু হুরাইরা আছে, কিন্তু যদি বলি হে আবু হুরাইরা তখন এর আরবি কি হবে? তখন এটা আমি বলতে পারি নাই। পরে এই বিষয়ে কয়েকটা প্রশ্ন ধরছে হরফিন নেদার দিয়ে, পরে আমি ওগুলো বলতে পারি নাই আর কি। তারপর বললো ঠিক আছে আপনি আসতে পারেন। ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাদের আরো একটি প্রিয় মুখ সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা শুনবো। কয় নং বোর্ডে? আমার বোর্ড ছিল 10 নং, পরীক্ষা হচ্ছে 9 নং-এ। আমাকে যাওয়ার পর জিজ্ঞেস করলো আপনি ফাজিল করেছেন নাকি অনার্স করেছেন? আমি বললাম ফাজিল। তারপর জিজ্ঞেস করলো আপনি তাহলে একটি সূরা নাসর তেলাওয়াত করুন। আমি একটু শুনতে হয়তো ভুল করেছিলাম, আমি সূরা নাস তেলাওয়াত করেছিলাম। পরে বললো আমি কি বলছি? বললাম সরি স্যার, ঠিক আছে। সূরা নাস তেলাওয়াত করলাম, অর্থ বললাম। পরে জিজ্ঞেস করলো ইয়াদখুলুনা কোন সিগা? পরে আমি যা আছে তাহকিক যা সব বললাম, সিগা, বহজ, বাব। আচ্ছা, তারপরে বললো জিন্স কত প্রকার? জিন্স বলছিলাম 2 প্রকার সঠিকটাই, কিন্তু মুতাল সহি এটা মিলাইতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, 2 প্রকার মুতাল সহি। পরে মুতাল কাকে বলে? মুতাল যার মূল মধ্যে হরফিল্লত থাকে তাকে মুতাল বলা হয়। হরফিল্লত কয়টি? 3টি। আচ্ছা ওকে, জি ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।